অষ্টম শ্রেণীর কাছের এবং দূরের সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা চতুর্থ অধ্যায়ের মধ্যে লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমি একটি ক্লাস তোমাদেরকে দিতে পারিনি। আমার শরীর ভালো ছিল না, শারীরিক অসুস্থতার কারণে আমি ক্লাস বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। কিছুটা ভালো লাগাতে আজকে আবার তোমাদের জন্য ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। সুস্থতেই জীবন। এসো আমরা বোর্ডে আজকে একটি গসাগু নিয়ে আলোচনা করব। এরপরে আরো একটি সময় থাকলে আরো একটি গসাগু আমরা আলোচনা করব। তো গসাগুর মধ্যে আমরা নিয়ম হচ্ছে, গসাগুর মধ্যে কমন জিনিসটা, যতগুলো রাশি থাকবো রাশিটার মধ্যে কমন জিনিসটা নিতে হবে এবং ছোট জিনিসটা নিতে হবে। ছোট, প্রত্যেকটা রাশি থেকে ছোট এবং কমন, ছোট এবং ছোট কমনটা আমাকে বাছাই করতে হবে এবং নিতে হবে। এখন দেখো, বোর্ডে আমি একটি প্রশ্ন লিখেছিলাম। প্রশ্নটি হচ্ছে a স্কয়ার মাইনাস a স্কয়ার b ইন্টু a কিউব মাইনাস b কিউব, a স্কয়ার b স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 এবং a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস a b4 a b টু দি পাওয়ার 4 এর গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করো। কারণ তোমাদের পরীক্ষায় একটা গসাগু থাকবেই। জেএসসি পরীক্ষার মধ্যে অত উৎপাদক সম্পর্কিত বা কোনো অঙ্কের সঙ্গে একটা গসাগু বা একটা লসাগু বা একটা উৎপাদক তোমাদেরকে দিয়ে দেবে। সুতরাং তোমাদেরকে এই ব্যাপারে খুব সচেতন হতে হবে। প্রথম রাশি, প্রথম রাশিতে কি ছিল? a স্কয়ার b ইন্টু a কিউব মাইনাস b কিউব। একদম বেশি বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই। a স্কয়ার b a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দ্বিতীয় রাশি, এটা আমরা সূত্রে প্রকাশ করলাম, কারণ a কিউব মাইনাস b কিউবের উৎপাদক সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দ্বিতীয় রাশি সমান a স্কয়ার b স্কয়ার a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান a স্কয়ার b স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার। দেখো, এই রাশিটা মিলেছে a টু দি পাওয়ার 4, এই b টু দি পাওয়ার 4টাকে এইভাবে লিখেছি। এখানে a স্কয়ার b স্কয়ার, এখানে 2a স্কয়ার b স্কয়ার এসে গেছে। 2টা সূত্রে 2 আসার তাহলে এটাকে সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমার এখানে একটা বেশি আছে, যেটা বেশি আছে সেটাকে আমরা মাইনাস a স্কয়ার b স্কয়ার দিয়ে ত্যাগ করব। আমার অঙ্কের সুবিধার জন্য আমি গ্রহণ করব, কিন্তু পরবর্তীতে সেটাকে আমাকে ত্যাগ করে দিতে হবে, যেন আমার মানের কোনো পরিবর্তন না হয়। সমান a স্কয়ার b স্কয়ার। এটুকু পর্যন্ত একটা সূত্র হয় a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস এটাকে লেখা যায় ab হোল স্কয়ার, সমান a স্কয়ার b স্কয়ার। এই প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় রাশি একবার যোগ, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি একবার বিয়োগ, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সাজিয়ে লিখব। এখন আমি দুটো পর্যন্ত করা হয়েছে, আর আমার রয়েছে একটি, আর কটা রয়েছে? একটা রয়েছে। আমি এখন তৃতীয় রাশি লিখব। তৃতীয় রাশি
তৃতীয় রাশি কি ছিল? a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস a b টু দি পাওয়ার 4। a কিউব a স্কয়ার a ছোট হইছে a এ দ্বারা ভাগ যাবে, b স্কয়ার b কিউব b টু দি পাওয়ার 4 b স্কয়ার, তাহলে এখানে থাকবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন দেখো বন্ধুরা, আমাদের প্রথম রাশিতে আমরা পেয়ে গেলাম, প্রথম রাশি আমরা পেয়েছিলাম কি a স্কয়ার b ইনটু a মাইনাস b, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা আমরা প্রথম রাশি পেয়েছিলাম, প্রথম রাশি পেয়েছিলাম। এখন আমাকে গসাগুর মধ্যে আমি বলছি কমন এবং ছোট, প্রত্যেকটা রাশি উৎপাদন করার আগে দেখো বাহিরে একটা সূত্র আছে a b স্কয়ার a স্কয়ার b স্কয়ার a স্কয়ার b। তাহলে আমরা জিনিসগুলোকে যদি একটু খেয়াল করি, একটু সচেতন হই, a স্কয়ার b স্কয়ার a b স্কয়ার দুই ভাগ করলে a এক ভাগ a এক ভাগ, এখানের মধ্যে ছোট হইছে a, এখানের মধ্যে ছোট হইছে b, তাহলে আমরা কি পাবো ab। আর কমন কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে নির্ণয় গসাগু আমার কি হবে ab ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। নির্ণয় গসাগু সমান ab ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। 19 নম্বর অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সব সময় এই একটু সরিয়ে নিয়ে, যে কোনো জায়গা থেকে একটু সরিয়ে নিয়ে যদি এভাবে তুমি চিন্তা করো, তাহলে ইটো স্কয়ার এটাই ছোটটা, আমি বলছি লসাগুর মধ্যে ছোটটা বলতে, যদি লসাগু বলতো তাহলে বড়টা বসতো, বড়টা হচ্ছে a স্কয়ার, বড় হচ্ছে b স্কয়ার। গসাগুর কাছে ছোটটা, লসাগুর মধ্যে বড়টা কমনের মধ্যে, আর কমন ছোটটাই নিয়ে আসতে হবে। এবার আমরা 20 নম্বরটা দেখব। 20 নম্বরটা দেখব, তোমরা একটু খেয়াল করবে। 20 নম্বর যদি তোমাদের হয়ে যায় তাহলে অনেকটা এগিয়ে গেলাম আমরা। এখন 20 নম্বর অঙ্কটার মধ্যে কি আছে? 20 নম্বর অঙ্কটার মধ্যে আছে দেখো, 20 নম্বর a কিউব মাইনাস 5a স্কয়ার মাইনাস 10a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8a এবং কি আছে a টু দি পাওয়ার 4 মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কয়ার এর গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয়, তাহলে প্রথম রাশি কি আছে? প্রথম রাশি আছে a কিউব মাইনাস 5a স্কয়ার মাইনাস 10a। যদি সাধারণ উৎপাদক থাকে তবে তা দিয়ে ভাগ করে নিতে হবে। এখানে সাধারণ উৎপাদক a আছে, এর দ্বারা এটাকে ভাগ করলে হবে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 10। 10টাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 5 দুগুণা 10, a স্কয়ার মাইনাস 5a প্লাস 2a মাইনাস 10। কারণ 10কে বিশ্লেষণ করে, উৎপাদক বিশ্লেষণ করে 10 গুণ 1 5 গুণ 2, এটা গ্রহণযোগ্য নয়। 5 এর থেকে 2 গেলে 3। এখন কথাটা হচ্ছে এই দুটার মধ্যে যেটা বড় তার আগে চিহ্নটা বদলে, এখানে যদি প্লাস থাকে এটা প্লাস হবে, এখানে যদি মাইনাস থাকে এটা মাইনাস হবে। বিয়োগের সময় প্রথমটা মাইনাস হলে পরবর্তীটা প্লাস। এই কথাগুলা
গাণিতিক কিছু ব্যাখ্যা আছে, যেমন 5 মাইনাস 2, মাইনাস যদি আগে বসে তাহলে মাইনাস 5, মাইনাসে মাইনাসে প্লাস 2, এটা হচ্ছে গাণিতিক ব্যাখ্যা। সংক্ষেপে জানার জন্য, সংক্ষেপে বোঝার জন্য তোমাকে একটা জিনিস খেয়াল, চতুর্থ অধ্যায়। আচ্ছা, তাহলে এটা যদি যায় তাহলে a মাইনাস 5 প্লাস 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হবে a মাইনাস 5 সমান a মাইনাস 5 a প্লাস 2। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দ্বিতীয়টার মধ্যে যাব। দ্বিতীয় রাশি হচ্ছে a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 8a। যদি এইটা আমরা কমন নিই তাহলে a স্কোয়ার প্লাস 6a প্লাস 8, 4 দুগুণ 8, a স্কোয়ার প্লাস 4a প্লাস 2a প্লাস 8, এই কমন গেলে a প্লাস 4 প্লাস 2 কমন গেলে a প্লাস 4 সমান a ইন্টু a প্লাস 4 a প্লাস 2। তারপরে আমরা যাব তৃতীয় রাশি। তৃতীয় রাশির মধ্যে আমরা পাচ্ছি a টু দি পাওয়ার 4 মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কোয়ার সমান, যদি a স্কোয়ার আমরা কমন নেই তাহলে এখানে থাকবে a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 14, 7 দুগুণ 14, a স্কোয়ার মাইনাস 7a প্লাস 2a মাইনাস 14, a স্কোয়ার a minus 7 plus 2 common গেলে a minus 7, a minus 7 a plus নির্ণয় গসাগু a into a plus 2 a plus 2। বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। কেন বলছি, প্রত্যেকটা রাশি বিশ্লেষিত হওয়ার পর দেখা গেছে যে আগে এখানে a আসছিল, এখানে a আসছিল, এখানে a স্কোয়ার আসছিল, এর এখানে ঘাত 1, এখানেও 1, এখানে 2, সর্বনিম্ন ঘাত বিশিষ্ট হয়েছে a, এক ঘাত বিশিষ্ট, তাহলে a আর a প্লাস 2, a প্লাস 2 আমার সবখানে আছে, a প্লাস 2 এখানেও আছে, a প্লাস 2 এখানেও আছে, a প্লাস 2 এখানেও আছে, তাহলে a প্লাস 2। যদি আমাকে লসাগু কথায় যে গসাগু বলেছে, গসাগু না বলে যদি আমাকে বলতো লসাগু নির্ণয় করো, যদি এই শব্দটা থাকতো তাহলে আমি এখানে নির্ণয় একটু দেখালাম, পরবর্তীতে এগুলো করাবো। নির্ণয় লসাগু সমান আমার বড় a স্কোয়ার a প্লাস 2, তারপরে বাকি যা আছে সব বলবে a প্লাস 4, সাথে লিখলে a প্লাস 4, a মাইনাস 5, a মাইনাস 7, সবগুলি আমার আসবে। যখন লসাগু করব প্রথমে কমন গুলো বলবে, কমনের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটাকে আমাকে আনতে হবে, তারপর কমন সংখ্যাটা বসাতে হবে। কমন সংখ্যাটা a প্লাস 2 আছে, a প্লাস 2 আছে, a প্লাস 2 আছে, আর কমন ছাড়া আছে a মাইনাস 5, a প্লাস 4, a মাইনাস 7। আমি লিখেছি a প্লাস 4, তারপর আছে a মাইনাস 5, a মাইনাস 7। এইভাবে যদি আমরা বিশ্লেষিত করি তাহলে অঙ্ক কোনো ব্যাপার না। আর সবসময় তোমাদেরকে খেয়াল করতে হইল আমার ধ্রুবক রাশিগুলোকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে।
ধ্রুবক রাশি 10। এখানেও এক আছে, a স্কয়ার মানে কি একটা a স্কয়ার এক, তাহলে 10 কে 10 কে বিশ্লেষিত করলে 5 দুগুণা 10, 8 4 দুগুণা 8, তাহলে 4 আর 2 6, 14 7 দুগুণা 14, তো 7 এর থেকে 2 গেলে 5। আমি বলছি যদি প্রথমে মাইনাস থাকে তাহলে মাইনাস বসবে এবং পরবর্তী বিয়োগটা প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস। এইভাবে অঙ্কটাকে যদি একটু নিজেদের মতো করে চিন্তা ভাবনা করো তাহলে হয়তো হয়ে যাবে। আমি ক্লাস আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলবো, যারা আমার এই চ্যানেলে পুরাতন তাদেরকেও, এবং যারা নতুন আজ এসেছো বা 2 দিন ধরে করছো, তাদের কাছে উদ্দেশ্যে একটি কথা বলা থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক এবং কমেন্টস দিয়ে আমার চ্যানেলটিকে এগিয়ে নেবে, এই প্রত্যাশা আমি তোমাদের কাছে রাখছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কোভিড-19 বিপর্যয় থেকে সারা বিশ্বের মানুষ যেন ভালো থাকে, এই প্রার্থনা উপরওয়ালার কাছে জানাবে। এইটুকু আবেদন রেখেই আজকের মতো এখানে শেষ করছি। ভালো থেকো।